নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকের দিনে কিন্তু রেঞ্জ বাউন্ড দেখবেন। দেখেছেন নিশ্চয়ই, রেঞ্জ বাউন্ড হয়েছে। এর সঙ্গে এটাও বলেছিলাম যে ডেল্টা যেহেতু হাই আছে, মার্কেটের মধ্যে মুভমেন্ট পাবেন। আজকে সকাল থেকে দেখতেই পেয়েছেন যে উপরে এই সব জায়গায় খুলেছে, তারপর থেকে তলার দিকে পড়েছে। কিন্তু মুভমেন্ট থাকলেও কি হবে, কারণ এখানে প্রপার টেকনিক্যাল সেটআপ যেটা মেনে কাজ করতে হয় বাজারে, সেটা কিন্তু আজকের দিনে ঘটেনি। সুতরাং এইখানে যে ট্রেডটা আপনারা দেখতে পাচ্ছেন, এত দূর পর্যন্ত বাজার তলায় পড়েছে, সেখানে কিন্তু একটা ট্রেডও কিন্তু আজকের দিনে বেরোয়নি। ফাইনালি যদি বলেন, এইখানে একটা 5 মিনিটের ট্রেডিং সেটআপ তৈরি হয়েছিল এবং এই 5 মিনিটের মধ্যেই নিফটিতে 30-35 পয়েন্টের একটা মুভমেন্ট আমরা কিন্তু ক্যাপচার করতে পেরেছি। তারপরেও দেখতে পাচ্ছেন ওপরের দিকে গেছিল, কিন্তু সাস্টেন করতে পারেনি, তলার দিকে এসছে এবং সেখান থেকে তলার দিকে বাজার কিন্তু পড়েছে। ফাইনালি 3টের সময় যে মুভটা দেখতে পেয়েছেন আজকের দিনে, সেখানেও যারা টেকনিক্যাল শিখেছেন তারা জানেন যে এই মুভটাও কিভাবে ক্যাপচার করা সম্ভব। তাই যারা টেকনিক্যালটা শিখেছেন তারা কিন্তু এই ট্রেডটা ভালোই পেয়েছেন। তার সঙ্গে এইখানে একটা মুভ পেয়েছেন। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি বলেন, তো ব্যাংক নিফটির ক্ষেত্রেও বন্ধুরা উপর থেকে তলার দিকে পড়েছে, সেই রকম কিন্তু কিচ্ছু পাওয়া যায়নি। কারণ মার্কেটের মধ্যে নয়েজ যদি দেখেন, খুব বেশি ছিল এবং প্রপার টেকনিক্যাল সেটআপ আজকের দিনে কিন্তু তৈরি হচ্ছিল না। নিফটিতে যদি দেখেন যে এতক্ষণ বসে থাকার পর ফাইনালি এইখানে একটা 5 মিনিটের জন্য একটা ট্রেডিং সেটআপ পাওয়া গেছিল, ব্যাংক নিফটিতে কিন্তু সেটাও পাওয়া যায়নি। তারপর এই তিনটের মুভটা এখান থেকে প্রপার ক্লিয়ার ছিল, নিফটিতে ট্রেড করা গেছে, ব্যাংক নিফটিতে কিন্তু সেটাও করা সম্ভব হয়নি। সুতরাং ব্যাংক নিফটিতে আজকের দিনে কোনো ট্রেড হয়নি। নিফটিতে যে ট্রেডটা হয়েছে সেই ট্রেড অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ প্রতিদিন আপনি যখন ট্রেড করতে বসবেন, তখন কিন্তু আপনাকে একটা সেটআপই কিন্তু প্রপার ফলো করতে হবে। যেদিন পাবেন না, সেই সেটআপ অনুযায়ী মিলবে না, সেদিন ট্রেড দাঁড়াবে না। আর যেদিন যেদিন দাঁড়াবে সেই দিন সেদিন আপনাকে ট্রেডটা করতে হবে। এরকম যদি দেখেন যে একটা ট্রেড ধরলেন, তারপর দেখলেন আবার 1 সপ্তাহ পর পেলেন বা 1 মাস পর গিয়ে পেলেন, তাহলে সেটার কোনো দাম নেই। যদি এরকম দেখেন যে মাসে 20-22 খানা ট্রেডিং সেশন, তার মধ্যে একখানা দুখানা ট্রেডিং সেশনে যদি আপনার প্রপার সেট আপ ম্যাচ না করে, এই দিন বিরত থাকবেন মার্কেটে। কিন্তু বাদ বাকি দিন আপনার ট্রেডিং সেট আপ অনুযায়ী যখন প্ল্যান তৈরি হবে বা সেট আপ অনুযায়ী যখন ট্রেড করবেন, তখন যেন সেটা প্রপার কাজ করা যায়। যতক্ষণ পর্যন্ত না একটা প্রপার সেট আপের মধ্যে কাজ করছেন এবং রেগুলার সেই জিনিসটা মেপে মেপেই কাজ হচ্ছে বা টেকনিক্যাল অনুযায়ী ওই সেটআপটাই আপনার জন্য সুটেবল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আজকের দিনে হয়তো অনেকেই এরম তলাটায় হয়তো ট্রেড ধরেছেন, আবার ওপরে গিয়ে হয়তো বেচে দিয়েছেন। এটা হচ্ছে তুক্কা, এটা কিন্তু প্রতিদিন পাবেন না। বা কোনো জায়গায় হয়তো এই ওপরের দিকে যখন বাজার তলার দিকে চলতে শুরু করেছে, এখানে হয়তো বেচে দিয়েছেন, তারপর দেখেছেন যে এখান থেকে তলায়ের দিকে পড়েছে, অনেকটা বড় প্রফিট পেয়েছেন। এটা কিন্তু মাসের মধ্যে একদিনও হবে না, কখনো 2 মাস 3 মাসের মধ্যে হয়তো একবার হবে। কিন্তু সেইটা দেখে যদি রোজ ট্রেড করতে যান, তাহলে কি হবে, রেগুলার কিন্তু লসই হবে, আর একদিন হয়তো প্রফিট হবে। তো এই রকম সেট আপ নিয়ে লাভ নেই। যে সেট আপ দেখবেন যে রেগুলার কাজ করবে, মাসের মধ্যে একদিন বা দুদিন আপনার কাজ করবে না, সেখানে আপনি আর্ন করতে পারবেন। আর যেখানে দেখবেন সেট আপটাই আপনার আজকে একরকম, কালকে আরেক রকম, পরশু আরেক রকম, বা যে সেট আপটা আপনার চোখে ভালো লাগে সেটা হয়তো মাসে দেখছেন একবার, বাদ বাকি দিন কিন্তু আপনাকে লসই নিতে হবে। আর নয়তো এই মাসে একবারই ট্রেড করতে হবে ওই সেট আপ অনুযায়ী। সুতরাং সেট আপ কিরম তৈরি হচ্ছে, কোন দিন কিরকম বাজার থাকবে, আর সেইটা জানা সব থেকে বড় জরুরি। কোথায় ঢুকবো কোথায় বেরোবো, এইটার নলেজ, তবে গিয়ে একটা ট্রেড কমপ্লিট হয় বন্ধুরা। যেদিন ম্যাচ করবে না, সেদিন মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে একটা দুটো ট্রেডিং সেশনই আসতে পারে। বাদ বাকি দিন প্রতিদিন ম্যাচ করবে, প্রতিদিন কিন্তু আপনারা ট্রেড করতে পারবেন। আর যখন দেখবেন যে যে ট্রেডিং সেট আপটা আপনারা ফলো করছেন, মাসের মধ্যে হয়তো একবার বা দুবার সেটাতে সাকসেসফুল হচ্ছেন, বাদ বাকি দিন আপনারা লস খাচ্ছেন, তার মানে সেটা প্রপার ট্রেডিং সেট আপ নয়। কখনো আবার কি হয়, ডেল্টা হাই থাকে, সেই জন্য মার্কেটে মুভমেন্ট অনেকটা বেশি হয়ে যায়। আবার কখনো দেখতে পাবেন যে থিটার এফেক্ট, যেখানে হয়তো মার্কেট উপরের দিকে চলছে কিন্তু অপশনের প্রাইস বাড়ছেও না, উল্টে ডিটোরিয়েট করে যাচ্ছে।
এইরকমও দেখতে পারেন। অনেক সময় মার্কেটের মধ্যে কিছু ইন্টারন্যাশনাল নিউজ আসে, আবার কখনো কিছু কোম্পানির রেজাল্ট থাকে, তার এফেক্ট চলে। আবার কখনো বাজেট সেশন থাকে, যেমন ফেব্রুয়ারিতে বাজেট সেশন আছে, সেটার উপর ডিপেন্ড করে মার্কেটের মুভ কিছুটা ভোলাটাইল হতে পারে। সেইগুলো সব খেয়াল রেখেই তবেই কিন্তু ট্রেড করতে হয়। তারপর ইলেকশন ইয়ার আছে। ইলেকশন ইয়ারে কিন্তু যারা ফরেন ইনভেস্টর আছে তারা কিন্তু দেখে যে মার্কেটের মধ্যে যে ইনভেস্ট করব, তার জন্য গভর্নমেন্ট স্টেবল না আনস্টেবল। যদি আনস্টেবল থাকে, মার্কেট থেকে ক্যাপিটালটা উইথড্র করা শুরু করে। আবার দেখা যায় যে গভর্নমেন্ট ফরমেশন হলো, তার পলিসি অনুযায়ী তারপর আবার ইনভেস্টমেন্ট হয়। এটা হচ্ছে একরকম। আর একরকম যদি দেখা যায় যে গভর্নমেন্ট স্টেবল আছে, তাহলে কিন্তু এখানে মার্কেটের মধ্যে যে ক্যাপিটাল আছে সেটা ইনট্যাক্ট থাকে, কিন্তু ভোলাটাইল মুভটা বেড়ে যায়। প্রত্যেকটা জিনিসকে কিন্তু সিরিয়ালি সাজাতে হয়, তারপরে কিন্তু ট্রেড করতে হয়। নর্মাল দিন যেগুলো হয় সেগুলোতে কি হয়, যে আপনি একটা মোমেন্টাম পেলেন, তো সেখানে ট্রেড করে বেরোতে পারলেন। তার আগে মার্কেটটাকে বুঝতে হয় যে আগামী দিন মার্কেটটা কিরম যেতে পারে, সেই রকম অনুযায়ী আপনার ক্যালকুলেশন হবে। সেইখানে প্রপার আপনি যদি টেকনিক্যালি একটা সেট আপ পান, তবেই ট্রেড করতে ঢুকবেন। আর যে দিন দেখবেন যে মার্কেটের মধ্যে রেঞ্জ বাউন্ড আছে বা প্রপার সেট আপ পাননি, সেদিন মার্কেটের মধ্যে বড় মুভমেন্ট হবে না। যারা এক্সপার্ট হয়ে গেছেন তারা স্ক্যাল্পিং করে বার করতে পারবেন, যেমন আজকের দিনের মুভটা, সেটা হচ্ছে ঠিক বাইয়ের দিকে। আর এইখানেই একটা দেখতে পাচ্ছেন এত বড় মুভ হয়ে গেছে 5 মিনিটের মধ্যে। এখানেই কিন্তু ট্রেড শেষ, এরপরে কিন্তু আর ট্রেড করা যায় না। এবার কেন যায় না সেটা জানতে গেলে টেকনিক্যাল শিখতে হবে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।